নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। যারা প্রথম দেখছেন, চ্যানেল নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। মানে একদম ঝলমলে রোদ হচ্ছে আর প্রচণ্ড গরম। এই রোদের সময় কি হয়, যে জমিগুলো একটু নিচু, সারা জমির মাছ সেখানে এসে জমা হয়। তো দু জায়গায় আমি গিয়ে দেখে এসেছি কই মাছ আর খলসে মাছ ফুট কাটছে। জালটা ও বাড়ি ছিল, ছুটে গিয়ে এনেছি। এখন জাল ফেলবো, দেখি কি মাছ পাই। দেখতে থাকুন, যা পাই আপনারা দেখতে পাবেন। তো প্লিজ সাথে থাকুন। আর আমার উনুনটা এখন কি সুন্দর শুকনো হয়েছে। দুটো কই মাছ দেখতে পাচ্ছি। এবছরের কই মাছ কিন্তু কত বড় হয়েছে, দুজনের সাইজ একই। জল গরম। একটা পুঁটি পড়েছে। ভালো আছেন? এই ভালো। খাওয়া হয়েছে দুপুরে? একটু সরে দাঁড়াও, গায়ে কাদা লাগবে। আরেকটা পড়েছে তো, আর সব মানুষ। এই যে আরেকটা পড়েছে। বড় সাইজ হয়েছে কই মাছগুলো। এই মাছ দেখে তখন ওই জন্য একজন জাল পেতে চলে গিয়েছিল। জাল পাতা ছিল মারে সেখানে। জালটা হয় ওখানটা ফেলবে না, ওখানটা কোনটায় মাছ কিরম ঘাইট মাছ পেয়েছি দেখছি কোনটা ফেলবে। আমি আয়ুষকে স্কুলে থেকে আনতে গিয়েছি,
এসেই যেই দাঁড়িয়েছে সীমা বলছে তাড়াতাড়ি এসো, জাল এনে রেডি করে রেখেছিল, মাছ দেখতে পেয়ে চলে এসেছে। আমার এখন জামা প্যান্ট খুলতে দেয়নি। পুঁটি মাছ। এবং সেই কোনটা জাল যাচ্ছি, দাঁড়াও, মাছগুলো ছাড়িয়ে নিয়ে, এতে 5টা 6টা পুঁটি মাছ পড়েছে। ঘন জাল তো, ছোট ছোট মাছও পড়ে। ওখানটায় গিয়ে ফেলবি তাহলে তো। মাছ পার হয়ে যাবে। মাছ বাইরে পড়েছে একটা কি মাছ? ওই মাছ হবে, হ্যাঁ। খুলছি। এখানে অনেক ধান গাছের উপর ফেলেছো না, জাল টানার সময় ধান গাছ উঁচু হয়ে গিয়েছে। পাঁকাল কখন পড়ে বেঁধে আছে দেখতে পাইনি। তাই তোমার তো ধান বেশি আছে, যা যা হবে রোপণ করতে লেগে যাবে, কিনতে হবে। নেই দেখতে বলে পাইনি মনে হয়। এখনো। প্রচুর জল গরম হয়ে গেছে বাবা, জালটাই গরম হয়ে এসছে। ওই জন্য মাছ নেই, এটা রাত্রে ফেললে হবে। কি হলো, খুব জড়িয়েছে? ঘাস তো, ঘাস জড়ালে ঠামুক পড়ে না। মাছ এখন সব আমাদের পুকুরে, কিন্তু এত ডিপ, এক সময় মারলেও সে তলায় যেতে যেতে থাকবে কি কি? মেয়েরা দেখতে পারো। ঘা পড়ে গেলে আমার মাছ থাকবে না, চলে যাবে। পড়েছে আর পরে হলো না।
ডোবায় যায় না, ডুবলে হবে না। এখানে মাছ দেখেছিলে বলে ফার্স্ট ফেলেছো, তাই ওই দুটো তিনটে হয়েছিল, এটা ফেলা গেছে। ওরা সব চলে গেছে। জল গরম না? পুকুরে চলো, পুকুরে পুকুরে ওই সাইডে চলো দেখি। পুকুরে পড়বে অত ডিপ? দেখি না একবার কি হচ্ছে। চলো। দুপুরবেলা তোমার মাছ দেখেছে, জালটা বার করে চলে এসেছে। তোমাকে এনে আমার জামা প্যান্ট খোলার সময় দেয়নি। এসব নেই ওখানে, পুকুরে এক সাইডে ফেললি তারপরে আবার সন্ধ্যাবেলা হবে। জাল ফেলে দেখো একবার কি হচ্ছে। এ বাবা, পুকুরের ওপরে আর নিচে করে পরিষ্কার থাকবে? হবে না। হলো না। গেল তো মাছ এই কলমি শাক খাচ্ছিল। এই সাইডে উঁচু হয়ে রয়েছে, কি করে হবে? পড়েছে, হ্যাঁ, কই মাছ পড়েছে। ধুয়েও না, আবার বেরিয়ে যাবে। যেদিকটা মাছ এ করছে না, এই দেখো বড় কই মাছ পড়েছে, কত বড় হয়েছে দেখেছো? এই একটা, ওই ওরা ওখানে কই মাছ জালে পড়লে বেরোতে পারে না। ওদের ভালো সাইজ। ওদের ওই সাইডে সাইডে কাঁটা না, ওরা জালে পড়লে আটকে যায়। আর আছে দেখতে পাচ্ছি না, আর ওই দুটোকেই দেখতে পেয়েছি। দুটো। একটা খলসে পড়েছে। জালটা যদি নিচে পড়তো মাছ অনেক হতো, জালটা উপরে পড়ে বেরিয়ে গিয়েছে। দু হাতে পড়েছে কই মাছ। আমি ওই জন্য বলছিলাম এইদিকে চেপে মারো। ওই দেখো ওদিক সরে যায়। এই কাজ না করলে থাকতে পারে না। কই মাছ হাতে কাঁটা মেরে দেবে। ধর, মুঠো মেরে ধর। সরে যা, একটু সরে যা। ধর, ওই দুটো কটা ধর। পড়েছে? চারটে পড়েছে। ধরবি তো? ভালো কই মাছ পড়েছে এই জায়গায়। কত বড় দেখো এটা। ভালো সাইজ হয়েছে। বাবাকে নিয়েছো? কই মাছের সাইজ দেখো। ভালোই হয়েছে, বড় গো। ওদিক পুকুরে জাল দিয়ে চারদিক ঘিরে দিলে কিন্তু অনেক মাছ হবে। জালের ফলে মাছ পড়েছে, তাই শুধু জাল নিচে হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। প্রথম দিন বাড়ির পুকুরে জাল ফেলে মাছ পাবো ভাবিনি। আমি তো দেখেছি প্রচুর। করে রেখেছি। এইবার অনেক একটা পুরো বাইরে থেকে বেঁধে আছে, জলে গেল। একটা নতুন লাফায় কটা পড়েছে দেখো, মনে হচ্ছে একটাই পড়েছে নিচে। ভালো কই মাছ হয়েছে পুকুরে।
পালা দিতে হবে বুঝলে। পালা না দিলে মাছ খাবে না। এই দেখো যাও কাছে থেকে চলে যাচ্ছে আমার, দেখতে পাচ্ছ? কোথায় যাবে না কে জানে। কোথায় খেলছো? এই সরে জায়গায় কই মাছ লাগছে। এখন দেখি ঘাটিয়েছি কটা পালা ফেলে রেখে দেবো। পালাই তো পাচ্ছি না কোনো জায়গায়। পালা কটা ফেলে রেখে দিয়ে ঘা দিবি না এখন রাতে, তাহলে মাছের ও পড়বে। আজের একটা অন্য মাঠে গিয়েছিলাম, তা লাস্টে দেখি কি হচ্ছে। হ্যাঁ, কিছু পাইনি তো এখানে দেখ এ দ্বীপ সরে জায়গায় কাদা লাগে। ওইদিকে পেয়েছি, হুম। লাস্টের কই মাছ ট্রাই করলাম। পেয়েছি। এগুলো এখন ঘা দিয়েছি, পালা মালা ফেলে রেখে দে, মাছ পড়বে। দেখেছি। দাঁড়া কাদা লেগে যাবে। দাঁড়া, কি মাছ? এটা মৌটি মাছ। মৌটি মাছটা বড় হয়। মৌটি মাছ এইগুলো হচ্ছে বড় সাইজ। পালা কোথায় পাবে? না না তারপর কতগুলো হয়েছে। দেখছো কত বড়! একটু কই মাছ পড়বে আমি কিন্তু ভাবিনি। আমিও ভাবছিলাম মাছ আছে প্রচুর, কিন্তু এত বড় বুঝতে পারিনি। অবাক কাণ্ড, বুঝলি? আর অনেক পুকুরটা ডিপ আছে, নিচে চলে যাওয়ার কথা। আমি ভাবছি যে তলায় যেতে যেতে মাছ জালের থেকে বেরিয়ে যায়। প্রতিবারে কই মাছ পড়ছে। কত বড় কই মাছ দেখো এটা। এটা মাছ পড়েছে দেখো। আগে পালাতে ঢেকে দাও, মাথা হবে না। নতুন পুকুর কাটা হয়েছে তো, ডিপ তালার থেকে মাছ এটা অনেক পুরনো কই মাছই হয়। অনেক বড়। কত বড়! ধুয়ে দাও, কেমন পালিয়ে যাচ্ছে দাও। তো ধরেছে তাই কি আর কিছু করতে পারবে না, জালের তো বেরিয়ে গেছে আর কিছু করতে পারবে না এরা। যাই হোক, আপনারাও অনেকে কমেন্ট করছিলেন যে পুকুরে একদিন সীমা জাল ফেলো। আমিও বলেছি হ্যাঁ ফেলতে। প্রতি বউর মনের কথা ফেললাম, আর মাছ পড়ছে, ফেলতে ভালো লাগছে। তুমি যে হঠাৎ আমি আইসের আনতে গিয়ে তো তুমি জাল রেডি করে বেরোবে, আমি তো বুঝতে পারিনি। রাস্তা ওই জমিতে মাছ দেখেছিল বলে এখানে ধরা হয়ে গেল। অনিতা মাসি বলে দেখদিন সেই মেয়েটা জাল ফেলতে, জামাইটা না। পুকুরটা যদি আমরা আর একটু বড় করতে পারতাম, মাছের কোনো অভাব হতো না। দিয়ে দে। মা, এই পুকুর যখন ঘেরে যাবে তুমি তো সেই রান্নাঘরের দরজায় বসে বসে ছিপ ফেলতে পারবে। এখনো পারবো। এখন অনেক মাছ
পুকুরের মাছ এরকম ঘা পেয়ে গেলে পাড়ে কানায় খাত খাত সব আছে। প্রথম 2-3 বার ফেললে হবে, তারপরে আর হবে না। অনেক অনেক পুকুরে একবারই হবে, নাহলে আর হবে না। আমাদের পুকুরে কিন্তু ওই জাল পাতলে মাছ হবে। হ্যাঁ, কত মাছ হয়েছে দেখো পুকুরে, বিশাল মাছ হয়েছে। চলো তেলকই হয়ে যাবে, হবে না? প্রচুর হয়ে বেশি, 2 দিন তেলকই হবে। আয়ুষ, যা মাছ ধরেছি, যা মাছ ধরা হয়েছে 2 দিন রান্না হবে। 2 দিন। তোমার তেলকই পছন্দ? হ্যাঁ 2 দিন হয়ে যাবে রান্না, দেখেছো? মাছ দেখো, আজকের মন ভরে গেল মাছ ধরে, বড় বড় মাছ। এটাই কি সবথেকে বড় মাছ এবছর? মনে হচ্ছে। ওর থেকে বড় আর নেই বালতিতে। এর আমরা একবার ধরলাম, মনে হচ্ছে বড় একটা ছিল, এরকম বড় সে প্রথমের তো দিকে। পুরনো কই, আমি ধরেছিলাম। প্রথমের দিকে সে ওইখানে আমি সাইনে জাল চেপে ধরলাম। ও কই মাছ আলাদা। মা আমাদের তুমি আমার পুকুরের কথা বলছো? পুকুরে এইটা প্রথম ধরা হলো এত বড় করে। মাছ আচ্ছা যা পাওয়া হয়েছে না, ওই সব পড়ে গেল। ওই পার থেকে নিয়ে ছুটে যাবি পারে। তোমার মা জাল শুকাতে দেওয়া শুরু করে দিয়েছে। মাছ কি আমি ঢালবো? ভালো না, আজকে তো আমার তো মাছ ঢালতে ইচ্ছে হচ্ছে। ভালো। ঝুড়ি ভরে গেল। কই মাছ ধরেছি দেখো। বাড়ির পুকুরের মাছ ধরলাম, আজ প্রথম পুকুরের মাছ। সত্যি মনে যে কি আনন্দ লাগছে ভেবে। এত মাছ হবে বুঝতে পারি না আমরা। 3টে কই মাছ এখানে পড়েছে এক খামনে। কি সুন্দর শুয়ে আছে দেখো পাশাপাশি। আবার এরা যদি আর 1-2 মাস থাকতো তো মানে এত বড় বড় হতো। বিশাল বড় হবে। প্রচুর খাবার পেটে, মানে পুকুরে প্রতিদিন আমি প্রতিটা যা মাছের বেশি হয় খাবার দিয়ে আছে। দিই। ভাত, পান্তার জল, ফ্যান সবকিছু পুকুরে দিই। প্রতিটা মাছের পেটে খাবার ভর্তি। প্রতিটা মাছ পেট ভর্তি, ওই জন্য পুকুরে ভর্তি হয়ে আছে মাছ। খাওয়া পায় তো ওই জন্য এত মাছ। বড়টা পেটে ডিম থাকতে পারে। 5টা মনে হয় না 4টে খেমন মারলাম না, হুম। 4-5টা খেমনে এই মাছ পড়েছে। আর ভয় লাগছে জাল ফেলতে, মনে হচ্ছে যে সব দিক খোলা, ঘা পড়লে বেরিয়ে চলে যাবে।